মেহমানখানার মধ্যে যাইয়া মুসা নবীরে বসাইয়া রাখছে। মুসা নবীরে কয় আপনি এই জায়গায় বসেন। এই যুবকে গেল গো, যেই মাত্র গেল গুস্তের বান্ডটা লইয়া গেছে গো। আধা ঘন্টা হইল খবর নাই গো, 1 ঘন্টা হইয়া গেল খবর নাই। মুসা নবী বলল মালিক কেমন ব্যাক করিলা ছেলে, এই ফলায় বুঝি আমার সঙ্গে জান্নাত, যে মেহমানের প্রতি যার যত্ন নাই। 1 ঘন্টা হইল তার বাড়িতে এসে বইসা রইলাম, একটা গ্লাস পানি তো দিল না। 1 ঘন্টা বইসা রইলাম, একটু নাস্তা তো আমার দিল নাই গো, কোন আপ্যায়ন তো দূরের কথা, এই ছেলে তো কোনো পাত্তাই মিলল না। এমন না ছেলে আমার সঙ্গে জান্নাত। আল্লাহ বলে পয়গম্বর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আল্লাহ। বন্ধুরে আমার 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা হইছে গো। এবারে একটা গোস্তের বাটি আর একটা রুটি লইয়া মুসা নবীর দরবারে আইছে। বেচারা তো রাগ হয়ে গরম হয়ে রইছে, তোর বড় রুটি রাগ, তো রুটি দেখু হুজুরের সাথে লেগা কিত্তা কইতাম তোর তো মারি রে, তোর ভাই কেউ 3 ঘন্টা হয়ে গেল, তোর বাড়ি বয়ে রইছে, একটা গ্লাস হানি দিল না, কইল যা হুগে সার খা। আত্মীয় অনাই তোর রুটি তুই কই আছিস? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হাই রে মুসা নবী কো তোমার রুটি খাইতাম না, আগে আমারে বলো 3টা ঘন্টা কইছিল, কি এমন কাজ তুমি করলা? একজন মুসাফির তোমার বাড়িতে একটাবার মুআলা দেওয়ার সুযোগ তুমি পাইলা না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটাও জোর দ্বারা চোখের পানি ছাইরা কাঁদল। হুজুর গো, আমার বাবা অনেক আগে চইলা গেছে, আমার আপন বলতে আমার একটা মাজুর মা ঘরের মধ্যে পইরা রইছে। আজকে 8টা বছর আমার মা বিছানা বন্দি। রাত্রটা যখন কাইটা যায় গো, মার কাছে যায়া দেখি মা বিছানা পত্র সব পায়খানা প্রস্রাব কইরা বসায় আলা, গরম পানি কইরা মারে গোসল করায়া নতুন জামা পরায়, মারে খানা খাওয়ায়া ঘরের মধ্যে রাখি, পেটের তাগিদে দৌড়াইয়া কসাইয়ের দোকানে যায়। ওই যে দেখলেন গুস্তটা আলাদা রাখছি, সারাটা দিন দোকানদারি করছি, আপনার রাইখা আবার যেই মাত্র ঘরে গেছি, যায় দেখি আমার মা আবারও খাটার পায়খানা প্রস্রাব করে বসে লাইছে। আমি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে মা আমার একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আমার মা চলার শক্তি নাই গো, আমার মা হাঁটার শক্তি নাই। মা মুস্কি হাসি দিলে বুঝি আমার মার একটু সহযোগিতা লাগে। সুবহানাল্লাহ। হেরে যুবক বইলা গেছো, আজকে মারে বই রেখো, মারে আজকে তোমরা সেবা করো না। বাবারে বইরা কইয়া গালি দেওয়ার মতো যুগ না বাপ পরে আছে না নাই? কথা বলা আছে না নাই? ওরে যুবক বইলা গেছো, তুমি তো লুঙ্গি পড়তে পারো নাই, কে তোমারে লুঙ্গি পরা শিখাইলো? তুমি তো মার কোলে দুধ খাইতে চাও না, কে টান দিয়া নিয়া বুকের সঙ্গে লাগা লাগা তোরে দুধ খাওয়ায় বড় করলো? তুমি আগুনেতে জাপ দাও, পানিতে জাপ দাও, কে তোরে আগলা আগলা রাইখা বুকের মধ্যে রাইখা বড় করলো? আজকে গার মোড়া হয়ে গেছে, নতুন বউ হয়ে আমারে বুঝলা গেছে। আল্লাহ কয় না 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 না,
তোমরা মা বাবার প্রতি দয়া করবো। এই জন্য তো আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা মা বাবার প্রতি ihsan করো, মা বাবার প্রতি রহম করো। তোমার ছোট্ট কালে যেমন তোমার মা বাবা তোমার প্রতি রহম করছে, কথা বলুন ঠিক না বেঠি? হে যুবক, ও মুরব্বী বাবারা, কথাটার শেষ আমি বইলা যাই গো। যুবককে বলল হুজুর গো, ও হুজুর অনুরোধ করি মনে কষ্ট নিয়েন না। আবার যখন বান্ডটা লইয়া মার রুমের মধ্যে গেছি গো, যাইয়া দেখলাম আমার মা আবার পায়খানা প্রস্রাব কইরা সব বসায়া লাইছে। আমার দিকে তাকায়া আই সুজনির ফুট আমার আই সুজনি দৌড়াইয়া গয়া মার জন্য গরম পানি রান্না করলাম। গরম পানি রান্না কইরা মারে গোসল করাইছি, মারে নতুন পোশাক পরাইয়া আমার মারে নামাজ পড়াইয়া খাটের মধ্যে রাখছি গো। তারপরে হুজুর গো, ওই যে একটা দেখলেন প্যাকেটের পোটলা, ওই পোটলাটা লইয়া গোস্ত গুলা নিজেই খুললাম, নিজে কুটলাম, নিজে রান্না করছি। নিজে রান্না কইরা আমার মারে খাওয়াইয়া আইতে একটু দেরি হয়ে গেছে গো। মুসা নবী বুকের মধ্যে পাগলার জড়ায়া কয়, হে যুবক, একটা উত্তর আমারে দে। তোর মার মুখে যখন রুটিটা দিলি, তোর মার মুখে যখন গোস্তের ভান্ডটা দিলি, গোস্তটা দিলি, তোর মায়ে কি কোনো কিছু কইতুনি? কই হুজুর, আজকে 8 বছর পর্যন্ত আমার মাঝুর মার সেবা করি। 8টা বছর আমার মার রুটি গোস্ত যখন মুখে দেই, আমার মায়ে শুধু একটাই কথা বলতো। ওই কিসের কথা? রুটিটা খাইয়ে আমার মা আসমানের দিকে তাকায়া কয় আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। আমার মা আসমানের দিকে তাকায়া সব সময় একটাই কথা কইতো, আল্লাহ আমার ফুলাডারে জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায়। জবানার পয়গম্বরের সঙ্গে আমার সন্তানরে জান্নাত দিও। মুস্তাফা পাগলা আমি আর কেউ নই রে, আমি হইলাম জমানার পয়গাম্বর মুসা রে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। গভীর মনোযোগ। ও বন্ধুরি, ও চান্দিনার বাবারা, আসলাম ববি একদিন আগে আর পরে যেতে হবে গো। এই জন্য বলে যাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? এটা কথা বলে, যাওয়ার কোন সিরিয়াল? আবার অনেক মানুষ আছে বাবার আগে সন্তান চলে যায়। কথা বলেন তো হুহা করে তো জবান খুলে বলতো মারহাবা মারহাবা। অনেকে কয় না মারহাবা করি কি লোক আছে? জবান খুলে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার নাম লইতে কোনো কৃপণতা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? হায় রে, এমন মানুষ আছে মার আগে মাইয়া চলে যায় গো, আছে না নাই? এই জন্য বলে যায় বন্ধু, তোমার আপনকে সত্যিকার হিসাব মিলে দেখলাম আমার আপন হলো রহমতুল লিল আলামিন। কথা বলে ঠিক না বেঠে? কারণ আপনি আর আমি সাকরাতুল মউতের বিছানায় যখন পইরা যায়, ইমাম গাজ্জালির একটা কথা পাইলাম, হাই রে আমি বুঝি নাই ও চান্দিনা নবাবপুর লেবাসের বন্ধু, সব কথার এক কথা, সব
তুমি অন্যদিকে রাখো। একটা কথা সত্য, একদিন আগে আর পরি মরণটা সত্য। বলেন ঠিক নিও, কেউ আগে কেউ পরে। কত মানুষ দেখলাম গাড়ি তলে পয়রা মইরা যায়, কত মানুষ লঞ্চে পয়রা মারা যায় গো। আমার দেশে মানুষ ধান কাটতে যায়, ধান কাটতে রইল, পাশের রাখালরা কৃষকরা ধান কাটলো, কিন্তু আবু তাহের নামের একটা লোক ওরে হাতের মধ্যে কাশি রে গুসার মধ্যে হাতটা লাগায়া রইল। ছেলে সন্তানরা কইল আব্বা দেরি করে কেন? ওই সকালে ধান কাটতে গেল, 12টা বাজা গেছে, এখনো খবর নাই। কারণ এই কারণ কি? যাইয়া দেখি হাতের মধ্যে কাশিটা রইল, একটা গোসার অর্ধেক ধান কাটলো, আর অর্ধেক ধান এখনো গোসার মধ্যে রইল। ওই আবু তাহের মাথাটা নিচে পালাইয়া পইরা রইল। যাইয়া কই আব্বা কি মাথা ঘুরায়নি গো? ধরতে না ধরতে ঠাস কইরা পড়ে গেছে। মানুষ যে দেখছে সে বুঝলো হাই রে মরণ, ধান খেত বুঝিয়া যাইলাইলি, এই জন্য বলে যাই ভাই গো তোমার আপনকে। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। তোমার কোন জায়গায় মরণ হবে তুমি তো নিজেই জানো না। এই জন্য বলে যায় ও চান্দিনার বাবারা, মালিকের কাছে চাই, মালিক এমন একটা মরণ দিও না আমার লাশটা দেখলে আমার ভয় 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 ভয়, এমন একটা লাশ দিও না কুমিল্লার পোস্টমর্টমে গিয়ে আমার কলিজাটা রাইখা দিব, এমন মরণ দিও না আরেকজনে কলিজা গুদ্দা কাইটা রাইখা দিব। আমার লাশ দেখলে আমার স্ত্রী ভয় পাইব। আছে না নাই? আছে। কত লাশ, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মুখ টুক একেবারে বিশ্রী হয়ে যায়, ভয়ে কেউ কাছে যেতে পারে না। ভাই এই জন্য সব সময় বলি, সব সময় একটা কথাই বলি, আর কিছু সত্য হোক বা না হোক মরণটা সত্য, আমার যেতেই হবে। অহংকার দাম্ভিকতা এগুলো কয়দিন কয়দিন, একটাই কথা বলি, আমার যেতে হবে। যদি এটাই সত্য মনে করেন তাহলে একটা কথা শুধু অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, ঠিক নিও? আরে জালালি হুজুরে কইতো আগে গুলাই, জালালি হুজুরে কইতো গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। আসলে আমি আমার আব্বা থেকে শুনছি গজলটা, তোরা কি গজল গাছ তিরিং তিরিং ভালো লাগে না, শোন এগুলা শোন। ওই কি আমিনুল ইসলাম জালালি গজলগুলা গাইতো, মুখস্থ কর। দেখলাম আসলে এগুলোর ভিতরে অনেক রহস্য মজা লুকিয়ে আছে। কথা বলে ঠিক না বেটে? তোমার শিশুর পরে যৌবন এলো, কত অজনায় ভয় পাইল, কেহ নাহি পারে রে তোর শনি, কিন্তু 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জংকার। 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জংকার, জঙ্গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবা কানে, ঠিক না বেঠা? তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবা কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন
বল কমিবে হাতে পায়, পেশারেতে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, দিবে তোর দোজখের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। কথা বলে ঠিক নিও, এমন দিন আসবে চলে, বুক বাসাইবা নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবি রে মা, সেদিন হাত তুলিয়া চাইবি রে মা, যত কিছু কইরাছো বাপ, তাই পাগলে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে বললো আমার ভাইয়েরা, হুজুর একটু পর্দার কথা বলে। কি বলবো, পর্দার ওয়াজ, পর্দা এখন পর্দা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ লিমিটেড। কথা বলে ঠিক নিও, পর্দার ওয়াজ করলে কি নবাবপুর বাজারে উঠতে দিব? দিত না। কারণ কি, ঢাকায় তাইছে, ঢাকায় এটা আঙ্গ বাজারে বেচা কিনে বন্ধ করতে হইছে। কথা বলে ঠিক নিও। বাবারে বাবারে, নবাবপুরের বাজারে আমার চাচি এই কিছুদিন আগে রমজানে মার্কেট গেছে, ঠিক নিও। কথা কইলে কি অসুবিধা আছে? যে লোকের বউ, যে লোকের মাইয়া, যে লোকের স্ত্রী, যে লোকের ছেলের বউ, যে লোকের মেয়ে, যে লোকের বোন বাজারে গিয়া মার্কেট করছে, ওই লোক হইল বাদাইম্মা। এই ঠিকই বাদাইম্মা। অনেকে কয় না কার বউ এত গেছে, আজির হতে গেছে, তারা কেলে আই হইছে যে হুজুর আনছে তার বড় আরে আর খায় আর তো বাদাইম্মা। কারণ কি, কারণ কি, শুনে রাখো, কিছু কিছু প্রবাসী ভাইরা আছে আরেক ব্যাক করো। আমি প্রবাসীদেরকে সবসময় শ্রদ্ধা করি, কারণ তারা হলো রেবেডিয়ান যোদ্ধা। এই সোনার বাংলাদেশ কবেই শ্রীলঙ্কা হয়ে যেত, প্রবাসীদের রেবেডিয়ানসে বাংলাদেশ এখনো স্বাবলম্বী। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশে মাহফিল হয় দুই কারণে, দুই কারণে মাহফিল হয় সবচেয়ে বেশি। এক নাম্বার হলো যুবকদের কারণে, যুবকরা উদ্যোগ নেয়। দুই নাম্বার হলো প্রবাসীদের সহযোগিতা। কথা বলে ঠিক নেই? যুবকরা আজকে দেখেন, এই নবাবপুরের মানুষ, লেবাসের মানুষ, যুবকরা তো চাইলে এই মুহূর্তে মমতাজের গানটাও লাগাইতে পারত। আরে মমতাজের গান লাগাইলে রুনা লাইলা কলক সফা মান্দার বেলকানু চাইতে, ফতেপুর কাদুরি থেকে আমার মুরব্বি চাচায়, ল্যাংড়া চাচায় লাড়ি পথ দিয়ে বদিয়ে হাসুটিয়া টিকিট লিয়ে দৌড়ে আইতে। কথা কন নাকি লেগা? হুজুররা গজল গাইলে 10 টাকা হাত উঠে না, দিয়েন না, কিন্তু মমতাজের গান গাইলে টাকা মার 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 মার, গা 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 গা। কথা বলেন, এসব 80 বছর গাপুইরা 10 বছরের যৌবন চলে আসে, কিন্তু মাহফিল আসতে মনে চায় না। কারণ কি, শয়তান কান্দে বইছে। কথা শুনেন, আজকে লেবাসের যুবক, তোমার মন কেন চাইছে মাহফিল করতে? ও যুবক, তুমি তো ফাটতা এখানে গানের আসর বসাইতা, তোমরা কেন মাহফিল দিয়েছো? বুঝলাম তোমাদের ভিতরে রহমতুল লিল আলামিনের প্রেম তোমাদের হৃদয়ে এখনো আছে। এই যুবক, তোমাদের দ্বারাই এই সমাজটা সুন্দর হওয়া সম্ভব, কারণ তোমাদের মন চাইছে কেন মাহফিল দিতে। বুঝলাম স্রষ্টার এখনো অশেষ রহম তোমাদের ভিতর সহযোগিতা করছেন, বিদায়ী ধর্মীয় মাহফিল গুলো হচ্ছে। কথা বলো ঠিক না বেঠিক? এমন একটা সময় আসতেছে সামনে, পকেটে বান্ডিল বইয়া থাকবা। আমার মনে হয় মাহফিল 2-4-5 বছর পরে করার সুযোগ নাও থাকতে পারে। কথা বলে ঠিক নেই? একটা সময় সামিয়ানা দেখতে চোখের জল পলাইবা, ইউটিউব ফেসবুকে মাহফিল দেখে দেখে কানবা। আরে চাচারা যারা মাহফিল করছে, কিন্তু সুযোগ নাই, সুযোগ নাই। কথা বলো ঠিক না? তো কেন বললাম, অনেক প্রবাসী ভাইয়েরা, কথা কষ্ট নিয়ে না মনে, অনেক প্রবাসী ভাইয়েরা মারে ফোন দেখো, মা আপনার বউ ঘরে লগে লইয়া যায় না, গিয়ে পছন্দ কইরা কিনুক। কথা কি ঠিক নেই আসলে? অনেক মেয়েরা, অনেক স্ত্রীরা নবাবপুরের মার্কেটে সুন্দর সুন্দর 3 পিস কিনছ। পুরুষদেরকে কেন বললাম বাদাইম্মা, আপনি কেমন বউ ফালেন, কেমন মেয়ে ফালেন, কেমন স্ত্রী ফালেন,
আপনার পছন্দটা আপনার স্ত্রীর কাছে পছন্দ হলো না, বুঝলাম আপনার পরিবারকে এখনো কন্ট্রোল করার ক্ষমতা আপনার হয় নাই। বেটার মতো বেটা হলে, ওই বেটার মতো বেটা হলে আমি তেনা কিনে দিলে তেনার মতো সন্তুষ্ট। হাত তুলে বলুন ঠিক না বেটা? আমার ঘরে থাকতে গেলে, আমার কথা শুনতে গেলে, আমার শ্রমের ভাত খেতে হলে আমার বাবা যেটা কিনে দিবে সেটার মধ্যে সন্তুষ্ট থাকলে আমার বাড়ি থাক, না হয় আউট। বউ 1 বছরই কন্ট্রোল। কথা বলে ঠিক নেই? আমার শাশি জীবনও আমার শাশার জন্য একটু সাজানা সালাম তো দূরের কথা, নবাবপুরের সুপার মার্কেটে গেলে দোকানদারে 3 আলিফ দিয়া সালাম দেয়। কথা বলে ঠিক নেই? এখন পদ্মার ওয়াজ কার কাছে কইরাম? আপনারা বক্তারা দিয়েছেন, আমদাগো বদনাম কইরা যায়, কি লাভ? কন্ট্রোল আপনি হন, আপনার পরিবার কন্ট্রোল হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? খালি পুরুষ নারী নির্যাতনের গল্প কর, ঘরে ঘরে যে পুরুষ নির্যাতন হইতে আছে, এটার খবর কয় বলে রাখে? আমরা পুরুষ এক প্রকার বউ হয়ে রয়েছি, অসংখ্য পুরুষ ঘরে ঘরে নির্যাতিত। খবর তো রাখেন না। খেয়াল রাখবেন আপনার পরিবার আপনার কাছে রহমত। পর্দা রাখতে হবে মা বোনরা, পর্দাই তোমাদেরকে সৌন্দর্য, পর্দাই তোমাদের সৌন্দর্য। কথা শেষ। 2 নাম্বার হলো মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? আছে। কথা বলা আছে না নাই? আছে। আচ্ছা, এখানে কে আছেন কার কার মা নাই? একটু হাত তুলে দেখান চাই। আহা, অসংখ্য মানুষ আছে মা নাই। ওরে কার কার বাবা নাই? হাত তুলে চাই। বাবারা একটু আগেই চলে যায়, কারণ বাংলাদেশে বাবারা স্বাবলম্বী হতে হতে প্রায় 30-35 বছর হয়ে যায়, এরপরে বাবারা বিয়ে করে। আরে মা বাবা হারায় অনেক লোক এখানে। আচ্ছা, মা নাই বাপ নাই, এতিমকে একেবারে অসহায় কার? হাত তুলে চাই। হাত নামা। অনেকের মাও নাই, অনেকের বাবা নাই। যাদের মা আছে, যাদের বাবা আছে, মনে করবেন জান্নাত আপনার ঘরেই। কথা বলে ঠিক না? ঠিক। এখন বর্তমানে হজ করতে গেলে 7 লাখ টাকা লাগে। 7 লাখ টাকার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর কসম করে বলি, আজকে বাড়িতে গিয়ে মার চেহারা দিতে একবার রহমতের নজর দিয়ে তাকা, একবার তাকা, কবুল হজের সওয়াব। জবান করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক, যেই জায়গায় যাইবা মাঠ থেকে একবার কইয়া যায়, তোমার বিপদে আপদে কেউ কাঁদে না। অসুস্থ হয়ে দেখো, ঘরের বিবি জানালা দিয়া লুকানোর চেষ্টা করবে, মা পাশেই আছে। কথা বলো ঠিক না? ঠিক। আল্লাহ কোরআন কারিমে বলল, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই। কথা বলুন ঠিক না? ঠিক। এক রাত্র আর ঘুমা থাকলে চেহারা নষ্ট হয়ে যায়। অনেক বাইরে আসছো, অনেক বাবার আসছো, রাত্র গভীর হইলে ঘুমের ব্যাঘাত ঘটবে, দৌড়াইয়া বাড়িতে যাও, কিন্তু মনে নাই গো যিনি আমার খালেক গো। আমার আল্লাহ এক চুল পরিমাণ ঘুমায় না, আমার আল্লাহ এক তিল পরিমাণ ঘুমায় না। তাহলে আল্লাহ তোমার কাম কি? কয় কামে হলো 2টা। 1 নাম্বার কাম হলো হাবিবুল্লাহর প্রতি দুরূদ সালাম পড়া। 2 নাম্বার কাম হইল আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে জান্নাতি বানানো। সুবহানাল্লাহ। এই জন্য ও চান্দিনার বাবারা গো, আমার আল্লাহর নাম হলো আল কাইয়ুম, চিরস্থায়ী। মুসা পয়গম্বরের কাছে তার লোকেরা ঈশা বলল, এ মুসা নবী গো, আমরা যে দেব দেবীর খোদা করলাম, আমরা যাদেরকে খোদা মানি, আমগো খোদারাই 24 ঘন্টা খালি শুয়াই থাকলো। যত দুধ কলা দেয় কুত্তায় আঙ্গো খোদার সামনে দিয়া দুধ কলা খায়, মাগা আঙ্গো খোদায় খালি হুতিয়ে থাকে। আর তুমি কেমন খোদার বন্দেগী করো? তোমার খোদায় বেলে 1 সেকেন্ড ঘুমায় না, তোমার খোদায় বেলে 1 সেকেন্ড ঘুমায় না। মুসা নবী বলল, ও ইহুদির দলেরা, তোমরা বাড়িতে চইলা যাও, আগামীকাল আসবা গো। রাত্র শুয়ে পড়লো, গভীর রাত্র শুয়ে পড়লো। মুসা নবী একটু মনে মনে ভাবলো, কি ভাবলো জানেননি?
আল্লাহ না জানি কেমনে থাকে। কারণ আল্লাহ হলো ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ হলো অন্তর্যামী গো। ওই কার মনে কি আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? হইরে সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। জিবরাইল আইসো আল্লাহর নবী গো উইঠা যান, উইঠা যান। ওই কিসের কারণে? আমার আল্লাহ বলল আপনার তোর পাহাড়ে যাওয়ার জন্য গো। মুসা নবীর ঘুম থেকে উঠাইয়া তুর পাহাড়ে নিল গো। তুর পাহাড়ের কাছে যায়, হাতের সামনে কারুরা তাইনে দুইটা কাছের গেলাস দুই হাতের মধ্যে দিয়া দাঁড় করে রাখলো। আল্লাহর নবীরে বলল আল্লাহর নবী আল্লাহর হুকুম গো, ডাইনে নয় বামে নয় কোনো জায়গার মধ্যে যাইতে পারবেন না গো, যতক্ষণ পর্যন্ত আমি আবার ফিরা না আসলাম। যতক্ষণ পর্যন্ত আমি আবার ফিরা না আসি ততক্ষণ পর্যন্ত আপনি কত দিকে যাইতে পারবেন না গো। এই জন্য ভাইয়ার আমার মুসা নবী দাঁড়ায়া রইল। আল্লাহু আকবার। মুসা নবী দাঁড়ায়া রইল। বেটা মাত্র ঘুমের থেকে উঠতেছে, আরে মাথার মধ্যে ঘুমে জঙ্কার মারলো। এবার তোর ডাইনে যাইবে অনুমতি নাই, বামে যাইবে অনুমতি নাই, কোন দিকে যাইব রে বাহাবা কোন দিকে অনুমতি নাই। তোমরা যেই মাত্র জাকুনি মারলো ওই জাকুনির কারণে এই হাতের গেলা ওই হাতে লাইগা বাইঙ্গা সুরমার হইয়া গেল। এমন সময় জিবরাইল হাজির। ও পয়গম্বর আপনার হাতে দুইটা কাছের গেলা দিলাম কই গো, কই কই আমার তন্দ্রা জাকুনির কারণে দুইটা গেলার বাইঙ্গা সুরমার। জিবরাইল বলে আল্লাহর নবী গো একটু তন্দ্রা জাকুনির কারণে দুইটা গেলার যেমন ভাবে বাইঙ্গা সুরিয়া সারে খার আমার আল্লাহ যদি এক মাইক্রোসেকেন্ড ঘুমাইলে মুসা এইরকম ভাবে সাত আসমান সাত জমিন বাইঙ্গা সুরমার হইয়া যাইব। হাত তুলে বলি আল্লাহু আকবার। হায় হায় আপনার অন্তরে গভীর তল্প কষ্টের মধ্যে একটা কথা জাগলো, আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহ কেমনে থাকে? ও পয়গম্বর একটু তন্দ্রায় যদি ভাঙ্গা যায় আল্লাহ ঘুমাইলে কোনো গতি আছে? জবান খুলে একবার রাসূল পাকে ডাক দিতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? তো সবাই আমার সাথে জবান খুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও তুমি জীবন তুমি মরণ আধার গরে, ও তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি আপন তুমি মোদের বারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি আমি শুধু একটা উদাহরণ দিয়া যাই, কষ্ট নিয়েন না, মনে আপনার কষ্ট নিয়েন না। এ মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরাধনা করলো, মালিক আমি মুসা নবী আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলে নবীরা হলো নিষ্পাপ, বিনা হিসাবেই জান্নাতি। সুবহানাল্লাহ। নবীদের কোনো হিসাব নাই। ও আল্লাহ তোমার কাছে জানার আছে গো,
আমি যেহেতু জান্নাতি, তাহলে আমার সফর সঙ্গী কে গো? আমার সফর সঙ্গী কে? আল্লাহ বলে পয়গম্বর জেনে রাখবা, তোমার সঙ্গে জান্নাতের সফর সঙ্গী হবে একটা কসাই রে, গোস্তের দোকানদার। সুবহানাল্লাহ। মুসা নবী ভাবলো মালিক কেমনে সম্ভব, আমি একজন পয়গম্বর, আরে আমার সময় তো আমার ভাই হারুন নবী আসিল, আমার ভাই হারুন কি আমার সঙ্গে জান্নাতে নাই আছে? তবে তোমার কাছাকাছি থাকবে একটা গোস্তের দোকানদার। হায় রে গোস্তের দোকানদার, এই কসাই কি এমন কাম করলো যে কসাই আমার সঙ্গে জান্নাত, একজন পয়গম্বরের সঙ্গে জান্নাত জানার দরকার আছে না নাই? আছে। এই জন্য বলি বন্ধু, ওয়াজ মাহফিলটা হলো হেদায়েতের জায়গা, আলেমরা বিভিন্ন উদাহরণ দিবে, আর এগুলো মূল সূত্র বুঝে আমল করার দায়িত্ব আপনার। এই জন্য ওই পয়গম্বর বলে আল্লাহ গো তাইলে পরিচয় দাও, আমার ঠিকানাটা দিয়া দাও, আমি জানার দরকার আছে। কই কি জানবি রে? ওই একটাই মাত্র জিনিস জানবো, এই কসাইয়ের কি এমন গুণ, কি এমন কর্ম আছে গো, এই কসাই আমার মতো একজন পয়গম্বরের সঙ্গে জান্নাত। আল্লাহ বলে পয়গম্বর আমি বললাম তোমার সঙ্গে জান্নাত। ওই যে বাজারে যায়া দেখ রে, বাজারে যায়া দেখ, আল্লাহর নবী পয়গম্বর বাজারে গেছে সকাল বেলায়, যেই মাত্র বাজারে গেছে গো, আল্লাহর ঠিকানা দেওয়ার মোতাবেক যাইতে যাইতে ওই দোকানদারের সামনে গিয়া হাজির। যেই মাত্র সকাল বেলায় গেল, যাইয়া দেখলো ওই কসাই একটা গরু আনছে গো, ওই গরুটা আনিয়া গরুটারে জবাই করলো, গরুটারে জবাই করিয়া গো সুন্দরভাবে খালাইলো। আর মুসা পয়গম্বর শুরু থেকে দেখা শুরু করলো। এবার ভাইরে সুন্দরভাবে খালাইয়া গোশতগুলো সরাইলো, আর ওই পাগলা যুবক ওই শরীর থেকে দামি গোশতটা আর দামি কলিজাটা আলাদাভাবে কাইটা একটা ব্যাগের মধ্যে ঢুকাইলো। 1 কেজি 1.5 কেজি 2 কেজি মোতাবেক দামি গোশত আর দামি কলিজাটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া, হায়রে বাকি গোশতটা দোকানদারের মধ্যে উঠাইলো। মুসা নবী তার জবাবে দাঁড়াইয়া দেখলো কি এমন কাম এই ফলাই করলো, মাফ তো ঠিক আবার বন্দিগিতে ঠিক। সন্ধ্যা গনাইয়া গেল, খেয়াল করে খেয়াল করে, সন্ধ্যা যেই মাত্র গনাইলো, মুসা নবী যে পয়গম্বর হইয়া বইছে, এই যুবকে তো চিনে না, যুবকে চিনি একজন বড় হুজুর আইলো। মুসা নবী বলে, ও আল্লাহর বান্দা, দূর দেশে আমার বাড়ি গো, আমি হইলাম একজন মুসাফির, ওর বাড়িতে যাওয়ার সময় নাই, সামনে মাঝখানে জঙ্গল আর বাগবান লোক আছে গো, একটা রাত্র কি তোর বাড়িতে থাকার আমারে সুযোগ দিবি? মুসা নবী ভাবলো দোকানে কর্মকাণ্ড দেখছি, তার বাড়িতে কি এমন কাম করে, কি এমন কাম করে যে ওই গুণের কারণে সে আমার সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র ওই যুবক রে বলল, যুবক রে একটা রাত্র তোর বাড়িতে থাইকা। যুবক বলল, আলহামদুলিল্লাহ, এ তো আমার কুফাল ভালো গো, আপনার মতো একজন হুজুর আমার বাড়িতে মেহমান হইবেন। ওর দোকানদারে গুছাইয়া সব কিছু ম্যানেজ কইরা ওই যে কেজি কানে গোস্ত রাখছে, মনে আসেনি? গোস্ত রাখছে, ওই গোস্তর বান্ডটা লইয়া হুজুরে লইয়া বাড়ির মধ্যে রওনা দিছে গো।
বাড়ির মধ্যে যেই মাত্র গেছে মেহমান খানার মধ্যে যাইয়া মুসা নবীরে বসাইয়া রাখছে। মুসা নবীরে কয় আপনি এই জায়গায় বসেন। এই যুবকে গেল গো, যেই মাত্র গেল গুস্তের বান্ডটা লইয়া গেছে গো। আধা ঘন্টা হইল খবর নাই গো, 1 ঘন্টা হইয়া গেল খবর নাই। মুসা নবী বলল মালিক কেমন ব্যাক করিলা ছেলে, এই ফলায় বুঝি আমার সঙ্গে জান্নাত, যে মেহমানের প্রতি যার যত্ন নাই। 1 ঘন্টা হইল তার বাড়িতে এসে বইসা রইলাম, একটা গ্লাস পানি তো দিল না। 1 ঘন্টা বইসা রইলাম, একটু নাস্তা তো আমার দিল নাই গো, কোন আপ্যায়ন তো দূরের কথা, এই ছেলে তো কোনো পাত্তাই মিলল না। এমন না ছেলে আমার সঙ্গে জান্নাত। আল্লাহ বলে পয়গম্বর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আল্লাহ। বন্ধুরে আমার 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা হইছে গো। এবারে একটা গোস্তের বাটি আর একটা রুটি লইয়া মুসা নবীর দরবারে আইছে। বেচারা তো রাগ হয়ে গরম হয়ে রইছে, তোর বড় রুটি রাগ, তো রুটি দেখু হুজুরের সাথে গেলে কিত্তা কইতাম তোর তো মারি রে, তোর ভাই কেউ 3 ঘন্টা হয়ে গেল, তোর বাড়ি বয়ে রইছে, একটা গেলা হানি দিল না, কইল যা হুগে সার খা আত্মীয় নাই সে তো রুটি তুই কই আছিস? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হাই রে মুসা নবী কো তোমার রুটি খাইতাম না, আগে আমারে বলো 3টা ঘন্টা কইছিল, কি এমন কাজ তুমি করলা? একজন মুসাফির তোমার বাড়িতে একটা বার মুআলা দেওয়ার সুযোগ তুমি পাইলা না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটাও জোর দ্বারা চোখের পানি ছাইরা কাঁদল। হুজুর গো, আমার বাবা অনেক আগে চইলা গেছে, আমার আপন বলতে আমার একটা মাজুর মা ঘরের মধ্যে পইরা রইছে। আজকে 8টা বছর আমার মা বিছানা বন্দি, রাত্রটা যখন কাইটা যায় গো, মার কাছে যায়া দেখি মা বিছানা পত্র সব পায়খানা প্রস্রাব কইরা বসায় আলা, গরম পানি কইরা মারে গোসল করায়া নতুন জামা পরায়, মারে খানা খাওয়ায়া ঘরের মধ্যে রাখি, পেটের তাগিদে দৌড়াইয়া কসাইয়ের দোকানে যায়। ওই যে দেখলেন গুস্তটা আলাদা রাখছি, সারাটা দিন দোকানদারি করছি, আপনার রাইখা আবার যেই মাত্র ঘরে গেছি, যায় দেখি আমার মা আবারও খাটার পায়খানা প্রস্রাব করে বসে লাইছে। আমি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে মা আমার একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আমার মা চলার শক্তি নাই গো, আমার মা হাঁটার শক্তি নাই। মা মুস্কি হাসি দিলে বুঝি আমার মার একটু সহযোগিতা লাগে। সুবহানাল্লাহ। হেরে যুবক বইলা গেছো, আজকে মারে বই রেখো, মারে আজকে তোমরা সেবা করো না। বাবারে বইরা কইয়া গালি দেওয়ার মতো যুগ না বাপ পরে আছে না নাই? কথা বলা আছে না নাই? ওরে যুবক বইলা গেছো, তুমি তো লুঙ্গি পড়তে পারো নাই, কে তোমারে লুঙ্গি পরা শিখাইলো? তুমি তো মার কোলে দুধ খাইতে চাও না, কে টান দিয়া নিয়া বুকের সঙ্গে লাগা লাগা তোরে দুধ খাওয়ায় বড় করলো? তুমি আগুনেতে জাপ দাও, পানিতে জাপ দাও, কে তোরে আগলা আগলা রাইখা বুকের মধ্যে রাইখা বড় করলো? আজকে গার মোড়া হয়ে গেছে, নতুন বউ হয়ে আমারে বুঝলা গেছে। আল্লাহ কয় না 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 না,
তোমরা মা বাবার প্রতি দয়া করবো। এই জন্য তো আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা মা বাবার প্রতি ihsan করো, মা বাবার প্রতি রহম করো। তোমার ছোট্ট কালে যেমন তোমার মা বাবা তোমার প্রতি রহম করছে, কথা বলুন ঠিক না বেঠি? হে যুবক, ও মুরব্বী বাবারা, কথাটার শেষ আমি বইলা যাই গো। যুবকে বলল হুজুর গো, ও হুজুর অনুরোধ করি মনে কষ্ট নিয়েন না। আবার যখন বান্ডটা লইয়া মার রুমের মধ্যে গেছি গো, যাইয়া দেখলাম আমার মা আবার পায়খানা প্রস্রাব কইরা সব বাসায় লাইছে। আমার দিকে তাকায়া আই সুতনির ফুট আমার আই সুতনি দৌড়াইয়া গয়া মার জন্য গরম পানি রান্না করলাম। গরম পানি রান্না কইরা মারে গোসল করাইছি, মারে নতুন পোশাক পরাইয়া আমার মারে নামাজ পড়াইয়া খাটের মধ্যে রাখছি গো। তারপরে হুজুর গো, ওই যে একটা দেখলেন প্যাকেটের পোটলা, ওই পোটলাটা লইয়া গোস্ত গুলা নিজেই খুললাম, নিজে কুটলাম, নিজে রান্না করছি। নিজে রান্না কইরা আমার মারে খাওয়াইয়া আইতে একটু দেরি হয়ে গেছে গো। মুসা নবী বুকের মধ্যে পাগলার জড়ায়া কয়, হে যুবক, একটা উত্তর আমারে দে। তোর মার মুখে যখন রুটিটা দিলি, তোর মার মুখে যখন গোস্তের ভান্ডটা দিলি, গোস্তটা দিলি, তোর মায়ে কি কোনো কিছু কইতুনি? কই হুজুর, আজকে 8 বছর পর্যন্ত আমার মাঝুর মার সেবা করি। 8টা বছর আমার মার রুটি গোস্ত যখন মুখে দেই, আমার মায়ে শুধু একটাই কথা বলতো। ওই কিসের কথা? রুটিটা খাইয়ে আমার মা আসমানের দিকে তাকায়া কয় আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। আমার মা আসমানের দিকে তাকায়া সব সময় একটাই কথা কইতো, আল্লাহ আমার ফুলাডারে জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায়। জবানার পয়গম্বরের সঙ্গে আমার সন্তানরে জান্নাত দিও। মুস্তাফা পাগলা আমি আর কেউ নই রে, আমি হইলাম জমানার পয়গাম্বর মুসা রে। মালিকের কাছে জানতে চাইলাম, মালিক আমার সফর সঙ্গী জান্নাতের কে? আল্লাহ কইল কসাই। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ এটা কি এমন গোল কাজ করে যে আমার সঙ্গে সে জান্নাত পাইবো? হিসাব মিলাইয়া দেখছি, ওই যে তোর মায় 8 বছর আগে পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানাইয়া দিও। আমার আল্লাহ 8 বছর আগে তোর দোয়া কবুল করো। আল্লাহ তুই আমার জান্নাতের সফর সঙ্গী, মার দোয়ার কারণে, ঠিক না বেঠি? এই জন্য বলি ভাই, মা বাবার সেবা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? মা বাবা বড় রহমত, বড় বয়স হয়ে গেলে বাবা মা বড় অসহায় হয়ে যায়, অসহায় হয়ে যায়। শিক্ষিত সমাজ যত বড় শিক্ষিত হচ্ছে, ততই ঘন ঘন বৃদ্ধাশ্রম হচ্ছে। কথা বলে ঠিক না বেঠি? গত কয়েকদিন আগে 2টা মেয়ে বাবার পেনশনের 60 লক্ষ টাকা, বাবার পেনশনের টাকা উঠাইছে, বাবার লয়ে গেছে ব্যাংকে। বাবার টাকাটা উঠাইয়া 2 মেয়ে রাস্তার মধ্যে বাগ করে নিয়ে বাবার রাস্তার মধ্যে ফালাইয়া চলে গেছে। রাস্তার মধ্যে ফালায় বাবারে 2 মেয়ে টাকা বাগ করে লয়ে গেছে। এরও তো সন্তান, এরা সন্তান, এরা কিসের সন্তান? অনেক মানুষ শিক্ষিত সমাজ হচ্ছে, কিন্তু তোমার বিল্ডিং এ বন্ধু বান্ধব আইয়ে, তোমার বিল্ডিং এ কত নেতা মন্ত্রী মিনিস্টার আইয়ে, মা থাকতে পারে না, বাবা থাকতে পারে না, অসহ্য লাগে, এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলো ঠিক না বেঠি? আহারে কি এমন ঘর হইলা, কি এমন জমিদার হইলা,
ঢাকার শহরে দেখবেন নারায়ণগঞ্জ, রূপগঞ্জে, মিরপুরে ঘন ঘন বৃদ্ধাশ্রমে কারা 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 থাকে? জমিদারের মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রী, শিক্ষিত সমাজ, বিসিএস ক্যাডারের মা বাবারা। কথা বলো ঠিক না বেটি? শিক্ষার দাম নয়, আরে শিক্ষার লাথি মারি। যে শিক্ষিত হয়ে আমার মা আমার কাছে থাকতে পারবে না, যে শিক্ষিত হয়ে আমার বাবা আমার কাছে থাকতে পারবে। মনে রাখ, আমি রিক্সা চালাই, আমি ভ্যান গাড়ি চালাই, নবাবপুর বাজারে হকারগিরি করব, দৈনিক 500 টাকা নিয়ে বাজারে যাবো, মার লাগা 50 টাকার পান সুপারি নিয়ে বাড়ি যাই, মা ফানান্সি দেখবি রে, 50 টাকার পান সুপারি পায়া যে মা যে একটা মুস্কি হাসি দেয়, ওই মুস্কি হাসির ফাঁকে আমার আল্লাহ তোরে সুলতানুল আউলিয়া বানায়া দিতে পারে কি পারে না? ওই হাত তুলে বলেন পারে কি পারে না? আজকে মানুষ বুঝে না, মা বাবা কখনো সন্তানের অমর্যাদা ও কল্যাণ চায় না। আপনারা বাইজিদ বোস্তামের নাম শুনছেন না? মূর্খ একটা ছেলে, যে ছেলেটার মেধা শক্তি ভালো ছিল না, আজকের সুলতানুল আরিফিন হলো মার দোয়ার কারণে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য সবসময় বলি, জান্নাতের চাবি আমার মা, আমা গো, জান্নাতের চাবি আমার মা। মারে যারা ভালোবাসেন আপনারা কইবেন, বলেন জান্নাতের চাবি আমার মা, আমা গো, জান্নাতের চাবি আমার মা। ওর মা যার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই, খালা যেদি মায়ের মতন না, হামা গো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি, তুমি এত বড় ওলি আল্লাহ হয়েছো কেন? মা বাবার দোয়ার কারণে। তাহলে সেই মা বাবার নেক নজর দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? এ বাবা, মা বাবা যদি ভুল করেও থাকে, আলোচনা সাপেক্ষে সমাধান। আমার ঘরের কথা বাহিরে শুনতে পারে না। কথা বলেন ভাই, এই কথা ভাই, হুজুর নিয়ে আসেন। হ্যাঁ হুজুর নিয়ে আসেন। তো কারণ আরেকটা কথা বলি, সে বাইজিদ বোস্তামি কত বড় ওলি আল্লাহ হয়েছে, একটু কথা কি বলে শুনবেন আপনারা? একটু শোনা দরকার আসেনি? যে বাইজিদ বোস্তামি আপনারা জানেন গেলাস লয়ে মাল্লায় দাঁড়ায় রয়েছে, ঠিক নেই? এটা অনেক পুরানো ওয়াজ। তো মা বাচ্চার কাছে পানি চাইছে, বাচ্চা পানি আনতে গিয়ে দেখে মা আবার শুয়ে রয়েছে। সারাটা রাত মার পায়ের কাছে দাঁড়ায় রয়েছে। আঙ্গচকের ফোলা ভাই নাকি হারবনি, মার খাতার উপরে হানি মেলা করবো, আপনি হইছেন কোন দুঃখে আর হারাইছেন সবই বিজয় লাইব। আর উঠে ফোলাবে না, আসারও দিতে পারে দেশের ফোলাবে। ভাইরা আমার, মা সকালে উঠে কিনে ফুট ঘুমাস না, কয় না মা আপনারা পানি চাইছেন। কিছু কিছু কথা, কিছু কিছু শব্দ এমন ভাবে দিলে এক আকর্ষণ করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কবুল করে নেয়। কথা বলো ঠিক না ঠিক? মা বুকে জড়ায়া কইছে, মূর্খ ফোলা, ক্লাসের 3 নাম্বার ছাত্র, আজকে তোর অন্তর থেকে দিছি রে, আল্লাহ তোর সুলতানুল আরিফিন বানায় দেখ। জবান করে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ। 10টা মিনিট কি সময় দিবেন আপনারা ইনশাআল্লাহ? মারে কেমন হয়েছে খেয়াল করেন। ও বন্ধুরি, আমি শুধু মা বাবার দোয়াতে সন্তানটা কোথায় যায় অন্যদিকে যাব না। এই বাইজিদ বোস্তামি বুস্তান শহরে যেই ছেলেটা ক্লাসের সবচেয়ে 3rd ক্লাসের ছাত্র ছিল গো, একমাত্র মার দোয়ার কারণে আমার আল্লাহ যোগ শ্রেষ্ঠ আলেম বানায়া দিল। কথা বলুন ঠিক না ঠিক? ওই বুস্তান শহরে সবচাইতে বড় আলেম, ওই বুস্তান শহরে একটা বেশ্যা মহিলার আবির্ভাব। দেখবে সমাজের মধ্যে যদি একটা খারাপ মহিলা হয়, মুহূর্তের মধ্যে ওই মহিলার কারণে সমাজের আরো 50টা ছেলে নষ্ট করা সম্ভব। কথা বলুন ঠিক না বিধি? ওই মহিলা তার দেহ বিক্রি করলো, দেহ বিক্রি কইরা ইনকাম করে চলে। আমরা যারা নর্তকী বলি, খারাপ মহিলা বলি, যারা দেহ ব্যবসা করত। আর ওই বুস্তান শহরের
ছেলেরা সন্ধ্যা বেলা হইলে ঘরের মধ্যে সিরিয়াল ধইয়া থাকতো এই মহিলার দেহ ভোগ করার জন্য। বন্ধুরে আমি শুধু মা বাবার দোয়ার কারণে কোথায় যায় সন্তানরা পড়ে যায়। রাজ্যের মানুষগুলো দিশে হারা, তাদের ছেলেরা টাকা লইয়া লইয়া এই মহিলার কাছে যায়। ওই মহিলার কাছে যাইয়া তারা দেহ ভোগ করলো। সমাজের মুরব্বীরা পরামর্শ কইরা কি করা যায় গো, কি করা যায়, কি করা যায়। সবাই মিলিয়া বাইজিদ বুস্তামির কাছে আইলো। আইসা সবাই দুঃখের কথা জানাইলো, ডাক দিল, হুজুর গো, ও হুজুর, আমাদের যুবক সমাজ তো নষ্ট হয়ে গেল। ওই কারণ কি, এই বুস্তান শহরে একটা খারাপ মহিলার আবির্ভাব হইল। সন্ধ্যা বেলায় এই মহিলা তার দেহ বিক্রি করার জন্য তৈরি হয়ে যায়, আর বাড়ির পাশের ছেলেরা সবাই টাকা পয়সা লইয়া তার দেহ ভোগ করার জন্য যায়। বাইজিদ বুস্তামি কইল, ও মুরব্বী বাবারা, একটা আইডিয়া আপনারা দিতে পারবেন? এই মহিলা সারা রাতে এক রাতের জন্য সর্বোচ্চ কত টাকা ইনকাম করে? কয় ধরেন 100 দিরহাম ইনকাম করেন। হুজুর বলল, মুরব্বী গো, আপনারা আমার 100 দিরহাম দিতে পারবেন নি? 100 দিরহাম লইয়া বাইজিদ বুস্তামি রওনা দিল মহিলার ঘরে। ওরে সিরিয়াল ধরছে রে এ বাইজিদ বুস্তামি 100 দিরহাম লইয়া এবার মহিলার ঘরের সামনে সিরিয়ালে যাইয়া দাঁড়াইছে। যুবকেরা কয়, মানুষে তো আইয়ে আইয়ে আজকে হুজুরে সিরিয়াল ধরছে। ঠিক নিও দেখবেন, হাজারো মহল্লা ভিতরে অন্য কোনো দোষ নাই, মসজিদের ইমাম সাহেব যদি ওকে দোষ পায় সেকেন্ডের মধ্যে বাইরে কথা বলেন। ইমাম সাহেব এটা করতে পারে কি, তার মুসল্লি করিয়া বই দিছে। কথা বলেন, শরীয়তের আমল মুসল্লি কি আর ইমাম সাহেব কি সবার জন্য তো সমান। কথা বলেন, ইমামের প্রতি শ্রদ্ধা নাই, ইমামের প্রতি ভালোবাসা নাই। সকালবেলা নাস্তা খাইয়া হুজুর সামনে হাসে, কিন্তু একটা বাজি কেন হুজুর নাস্তা কি খাইছেন? কথা বলেন, রাত্রেবেলা যান হুজুর দেখেন জিগানে হুজুর ভাতটা খাইছেন নি? আরে এরা পরিবার পরিজন চাইরা আমনের তাবুর তলে হুরিয়া হুজুররা ওই ইট গনে আর রড গনে, আর আপনার বউজুলে ঠিকই হইয়া রয়েছে, আপনার বউজুলে শুয়ে রয়েছে, আর মোল্লারা রাতের বড় রাত আপনার রুয়া গনতে গনতে শেষ। আর এর বড় হুজুর গো সেই মতো বেতন নাই। আসলে আলেমরা হচ্ছে রহমত। কথা বলো ঠিক না বেটি? দোয়া করো ভাইরা আমার। এবার বাইজিদ বুস্তামি সিরিয়াল ধরলো। বলেন তোরা ডাক্কা মাক্কা আগে সিরিয়াল দেখা যাইছিল তো হলে মা গো মাঝে হুজুরে তেজকো বেশি হাইতে না, আজকে আমার সাইড নাই রে। কোন কাম কষ্টে সবার আগে যায় হুজুরে সঙ্গে লইল মাত্র একটা মুসল্লা, একটা লাঠি, একটা তসবিহ, পকেটে 100 দিরহাম লইয়া ওই মহিলার ঘরে ঢুইকা গেল। যুবকরা বের কাম সাজছে রে, কাম সাজছে। এবার মোল্লায় খেপ লইব, আমরা বাড়িতে লো। রাগ হইন না কথা। দরজা বন্ধ করে দিল। দরজা যেই মাত্র বন্ধ করছে গো, বাইজিদ বুস্তামি মহিলারে ডাক দিয়া কয়, মা, মা গো, একটা সত্য কথা বলবি নি? একটা রাত্রে সর্বোচ্চ কত টাকা তুমি ইনকাম করো? কই আমনের কইয়া লাভ কি? কই কইলে লাভ আছে, কইয়া দেখো। কই হুজুর সর্বোচ্চ আমি এক রাতে 100 দিরহাম পর্যন্ত ইনকাম করলাম। হুজুরে বলল, মা, মা গো, আজকে রাতের জন্য পুরো 100 দিরহাম দিমু। এই রাত্র আমি যা কইয়াম তা শুনবি নি? কই টাকা আর শক্তি মোতাবেক তো কথাই সত্য। আপনি যদি সারা রাত্র জন্য নিয়ে নেন, অন্য কারো এখানে সাইট নাই, অন্য কেউ আসতে পারবে না। ওই 100 দিরহাম লোরে মালো, আজকে সারা রাত্র আমি যেমনে বলবো তেমনে কই কথা সত্য। ওরে দরজার বাইরে কয়, যুবকরা আজকে লাভ হইতো না, আজকে সারা রাত্র লেগে হুজুরে কিনা লাইছে। যুবকরা গো, মা গো মা। যুবকরা তো সবাই বাড়িতে চলে গেল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একজন আল্লাহওয়ালা কোথায় থেকে কোথায় মানুষকে আনতে পারে।
এই জন্য বলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য ভাইয়ের আমার, মার দোয়া কোথায় সন্তানদেরকে নিয়ে যায়। এই জন্য বলি ভাই, মা শিক্ষিত নাও হতে পারে, কথার মধ্যে অন্যরকম হতে পারে, কিন্তু আমরা শিক্ষিত সমাজরা কিভাবে মার মনে কষ্ট দেই? কথা বলো ঠিক না বেঠে? অনেকে হুজুর কেন আপনারা মার ওয়াজ করেন, আর ভাই তো আর নামে সম্পদ দেন, আর ভাই নামে লিখে দিচ্ছে। তোর ভাই নামে সম্পদ লিখে দেখ, অসুবিধা নাই, কিন্তু মন থেকে একটা দোয়া তুই ভাইবি রে, এর চেয়ে ডাবল আল্লাহ তোর দিতে পারে। কথা বলো ঠিক না বেঠে? মা বাবাকে কখনো দমক দিয়ে শিক্ষিত সমাজ ছেলেরা কথা বলতে পারে না। ভাইরা আমার, এবার বাইজিদ বোস্তামি বলেন, মা আমার সত্য মোতাবেক সারাটা রাত্রের জন্য তুমি আমার গো, কয় কথা সত্য বন্ধুরে আমার, মহিলা খাটের মধ্যে বইসা রইল। বাইজিদ বোস্তামি নামাজের মুসল্লাটা বিছাইল, ওই নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়লো, সেজদার মধ্যে যায়া কান্দে। নামাজ পড়তে পড়তে রাত্র 1-1:30 বাজা যায়। মহিলা বলল, এটা কেমন ব্যাগ করলে মানুষ, সারা রাত্রের জন্য কিনিয়া এখন একটা খারাপ নজর দিয়ে আমার দিকে চায় না। আর এটা কেমন মানুষ রে, একটা বারের মতো আমার দিকে চায় না। কারণ তো বুঝতে, স্লোগান দাও, স্লোগান দাও।